উপকূলীয় অঞ্চল নদীর বেড়ি বাঁধে ভেঙে তোমার বাড়ি ঘরে সব তলিয়ে গেছে। শোয়ার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, বসার জায়গা নাই, সব তলিয়ে গেছে। না না না, পেরেশান হওয়ার কোনো কারণ নাই। তোমার নাই নাই মনে রাখবা, আল্লাহর জান্নাত তোমার জন্য নির্ধারণ হচ্ছে। 5টা ট্রলারের মালিক মসজিদে যায় না, 5টা বিল্ডিং এর মালিক মসজিদে যায় না, এটা তার জন্য ব্যস্ততা নয়, আল্লাহর কহর আর গজব। এটা তার জন্য ব্যস্ততা নয়। হুজুর আমার বিশাল মাছের ব্যবসা আছে, হুজুর আমার বিশাল ট্রলার, মাছ বিক্রি করতে গিয়া, বিল্ডিং এর দেখাশোনা করতে গিয়া আমি আমার দয়াল নবীর সুন্নাহ আদায় করতে পারলাম না ব্যস্ততার কারণে। ভাই আমার বেয়াদবি মাফ করবেন, মনের জ্বালা থাকলে আমাকে মাফ করে দিবেন। এটা আসলে তোমার জন্য ব্যস্ততা না, এটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য গজব নির্ধারণ হচ্ছে, ঠিক কিনা? এই জন্য ইমানদারের দল, কোন কোটিপতির দেখে তুমি আফসোস করো না। তোমার যদি বাড়ি নাই, ঘর নাই, তুমি তোমার যে অসহায়ের দেখা মালিকের দরবারে বলো আলহামদুলিল্লাহ। তোমার যে বড় অসহায়, এরে ভাই রাস্তার কিনারায় কিনারায় পড়ে আছে, পেটে কোনো খাবার নাই, তার দিকে তাকায়া মাওলার দরবারে শুকরিয়া আদায় করো। একটা জিনিস নিয়ে প্রতিযোগিতা করা যায়, একটা জিনিস নিয়ে জিত করা যায়, সেই জিনিসটা কি জানো নি রে ভাই? এটা হলো কোন বেড়ারে যদি দেখো জোয়ান কালে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি তার দিকে তাকায়া বলবেন আমার তো সব আছে, আল্লাহ সে 5 ওয়াক্ত পড়লে আমি তাহাজ্জুদ পড়বো, সুবহানাল্লাহ। এই প্রতিযোগিতা জায়েজ, সম্পদের জন্য প্রতিযোগিতা করা উম্মতের জন্য জায়েজ না, কারণ এই সম্পদ তোমার জন্য বিশাল বোঝা হয়ে দাঁড়াবে। আমার নবী বলে উম্মত শোনো, আমার গরিব উম্মতেরা, আমার কোটিপতি উম্মতের 500 বছর আগে আল্লাহর জান্নাতে যাবে। আমার গরিব উম্মতেরা, কোটিপতি উম্মতের 500 বছর আগে আল্লাহর জান্নাতে যাবে। আমার আব্বা জান, এই জন্য সম্পদের চিন্তা নয়, চিন্তা বারবার করুন আমার নবীর সুন্নতে। নবী যদি রাজি হয়ে যায়, আরে আমার এই গগিরার প্রাণ প্রিয় আশিক রাসূল মুরব্বিরা এত বিশাল মাহফিল আমার যুব উন্নয়নের ভাইরা সাজিয়েছেন, আপনারা তাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন। চাচা ঠিক না? আব্বা ঠিক কিনা বলেন না? সাহায্য সহযোগিতা করেছেন, মাছওয়ালা টাকা দিছে, গাড়িওয়ালা টাকা দিছে, বাড়িওয়ালা টাকা দিছে, সবাই টাকা দিছে। মাহফিলটা যেন সুন্দর হয়, মাহফিলটা যেন সুন্দর হয়। আরে আব্বা জান এই টাকা দিয়া এই মাহফিল সাজাইলেন, নূর নবীর বাগানে আইসা বসছেন, চিন্তা একটা নবী যেন খুশি হয়, ঠিক কিনা? ঠিক না? ঠিক না? এর বাহিরে কোন চিন্তা আপনাদের আছে? বলেন না আছে, আছে, আছে। আমার নবী যেন খুশি হয়, তাইলে চিন্তা করেন নবী কোন কাজে খুশি হয়, নবী কোন কাজে খুশি হয়। আমার আল্লাহ বলে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফাতাহু। আমার বন্ধু যা নিয়ে এসেছে তা গ্রহণ করো, আমার বন্ধু যেটা করে নাই সেটা তুমি করিও না। এবার তুমি চিন্তা করো রে ভাই, দিলের জ্বালা ছেড়ে দিয়া রে ভাই বুকে হাত লাগাইয়া কও, তুমি যখন নূরের নবীর সুন্নাহ দাড়িগুলা নাফিতের দোকানে বসিয়া, এসি সেলুনে বসিয়া তোমার দাড়িতে যখন কুর লাগাইয়া লাগাইয়া দাড়িগুলো মাটিতে ফালাও, এমন কেউ দেখছো নি রে ভাই? শেভ করে দাড়ি ফালানোর পরে নাফিতে বেড়াটা একটা রেশমি কাপড়, একটা টিস্যু কাপড়ে আতর লাগাইয়া, গোলাপ লাগাইয়া যত্ন করে রেখে দেয়, এরকম কেউ দেখছেন নি রে ভাই? আওয়াজে বলেন দেখছেন? যখন কুর লাগাই মুখে, দাড়িগুলা পড়ে উপরে না নিচে? আওয়াজে বলেন উপরে না নিচে? ওই দাড়ি যখন নিচে পড়ে, হাব্বারে দিলের চোখ লাগাইয়া একবার দেখবেন ওই দাড়িগুলোর মধ্যে অমুসলিম নাফিদের পা দিয়া লাথি মারে, ঠিক কিনা?
এর পা দিয়া লাথি মারে। এমন নয় যে হাই হাই এটা মুসলমানের দাড়ি, পাও লাগলে এটা অসম্মান হবে, এরকম কইরা এগুলো একটা সুন্দর কাপড়ে নিয়ে মড়াই এক জায়গায় রাখছে, এমন না, পাও দিয়া লাথি মারে। এবার বলেন দেখি ভাই, নবীর খুশি করার জন্য নবীর বাগানে আসছো, আমার নবীর বাগানে আসছো, ওই নবীর বাগানে আসছো নবীর খুশি করার জন্য। প্যারা নবী মদিনার রওজা থেকে দেখেন, তুমি যখন নাফিদের দোকানে বইসা দাড়িগুলো ফালাও, আমার নবীর কলিজার মধ্যে আঘাত লেগে যায়, আমার নবীর কলিজায় আঘাত লেগে যায়। নবী আমার এক সাহাবী নবীজির দরবারে বারবার আসতেন, এক দুইটা দাড়ি, প্যারা নবী তার চেহারার দিকে তাকায়া, নবী আমার নূরানি দন্দন মোবারক মিষ্টি মিষ্টি মুচকি মুচকি হাসতেন, মনি মুক্তা জড়তেন। সুবহানাল্লাহ। আমার বাজান সাহাবীটা মনে করলেন দাড়ি কম, নবীজি বুঝি এই জন্য হাসে, এই দাড়িটা ফালাইয়া একদিন নবীর দরবারে আসছে। আল্লাহর হাবিবের পরে তার চেহারার দিকে তাকায় না, তার চেহারার দিকে তাকায় না। আমার নবীর কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কোনো বেয়াদবি করছি কিনা? নবীজি আমি কোনো বেয়াদবি করছি কিনা ইয়া রাসূলুল্লাহ? আমার নবী কয়, এই আমার সাহাবী রে, তোমার দাড়ির মধ্যে আমি জান্নাতের ফেরেশতারা খেলা করতে দেখতাম। দাড়ি নাই, উম্মতের চেহারার মধ্যে নূরানি জগতের ফেরেশতা দেখি না, এইজন্য আমি তোমার চেহারার দিকে তাকাই না। এবার বলেন দয়াল নবীর সুন্নাত দাড়ি কেউ যদি কেটে পালাই দেয়, আমার নবী কি রওজায় খুশি নাকি বেজার? আওয়াজে কোন খুশি না বেজার? নবীর কবর আছে না নাই? আপনার আমল নিয়ে নবীর কবর আছে না নাই? তোরাদু আলাইয়া আমালুকুম, আমাদের উম্মতের প্রত্যেকটা দিনের আমল সপ্তাহে সপ্তাহে আমার নবীর দরবারের মধ্যে প্রেজেন্ট করা হয়। কয় ওয়াক্ত নামাজ পড়েছো, কয়টা রোজা রেখেছো, নবীর সুন্নাহ কি আদায় করেছো, আল্লাহর হুকুম তাসবিহ কিভাবে করেছো, সব কথা নবীর দরবারে প্রেজেন্ট করা হয়। ও প্রিয় নবীর উম্মত, ওই নবীজি যখন প্রশ্ন করবে, নবীকে চেহারা দেখানো সম্ভব হবে না। আমার নবীর যদি ভালোবাসো, আমার নবীর যদি ভালোবাসো, আজ থেকে এই নবীর বাগানে বসে ওয়াদা করো, হাজার মানুষের সামনে বলবো না, হাত উঠাইয়া ওয়াদা দাও, শুধু বলে যাই মনে মনে তাওবা করেন, আল্লাহ আমি জানি না, আমি চিনি নাই, আমি বুঝি নাই, আমার নবীর সুন্নতের উপর আমি আঘাত করেছিলাম, আল্লাহ আমি আজকে আজিম শান মাহফিলে বসে, যেখানে অসংখ্য তোমার বান্দা, যে কোন বান্দার আমিন তোমার দরবারে কবুল হতে পারে, আল্লাহ তার উসিলায় আমি এতদিন নবীর সুন্নাহগুলি খেলাফ করেছিলাম, আল্লাহ তার উসিলায় আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ চাইলে মাফ করতে পারেন কিনা? আওয়াজ বলেন চাচারা, পারেন কিনা? এই আমার বাজান, ওই নবীজি নবীর সুন্নাহ দাড়ি রাখতে বলছে, আর পৃথিবীর বিজ্ঞানের দিকে তাকায়া তুমি দাড়ি ফালাই দাও। মেডিকেল সায়েন্স বলে বারবার যখন মুখের মধ্যে কুর লাগায়, তার চারা পেইসের মধ্যে হরমোনের সমস্যা হইয়া তার ত্বক নষ্ট হয়ে যেতে পারে। এরে বাজান মনে রাখবেন, একটা গাছ বারবার উঠতেছে, যদি আগাটা বারবার কেটে দেওয়া হয়, ওই গাছ আর বাড়ে না, গাছের গোড়া নষ্ট হয়, ঠিক কিনা? গাছের গোড়া নষ্ট হয়। আমার নবীর সুন্নতে বড়া দাড়িগুলো বারবার যখন কাটা হয়, মেডিকেল সায়েন্স বলে তার ত্বকের মধ্যে আঘাত হইয়া যায়, ওই চেহারার মধ্যে ক্যান্সার আসার সম্ভাবনা। এই দুনিয়ার মেডিকেল সায়েন্স বলার আগে আমার নবী 1400 বছর আগে বলছে কি বলে না? আওয়াজ বলেন না, বলছে কিনা? তো
তো নবীর মুহাব্বত, নবীর প্রতি তাজিম, নবীর প্রতি ভালোবাসা উম্মতের ভিতর যখন থাকবে, সে তো নবীর জন্য ফিদা হয়ে যাবে, নবীর জন্য জান দিবে। আরে ভাই, যেখানে নবীর সুন্নাত দাঁড়ি রাখবার পারো না, জান দিবা কই? পুরানা কিস্তা বাদ দাও, নবীর সুন্নাত আদায় করা শুরু করো। আল্লাহু আকবার। তখন রাসূল খুশি হয়ে যাবে, তখন আমার রাসূল কি হয়ে যাবে? ইজ্জত বাড়াই দিবে। আল্লাহ বান্দার ইজ্জত বাড়াই দিবে। সব জায়গায় ইজ্জতের মালা আল্লাহর পক্ষ থেকে আসবে। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ইজ্জতের মালিক কে? আওয়াজ বলেন না কে? পৃথিবীর কোন মহাপুরুষ আপনাকে ইজ্জতওয়ালা করতে পারবে না। আপনি নবীর সুন্নাহ আদায় করেছেন, এই কারণে রব্বুল আলামিন যদি খুশি হয়, আপনাকে রিকশাওয়ালা হলেও 10-এর সম্মানী জায়গায় আল্লাহ আপনাকে নিয়ে যেতে পারে। কি বলেন, পারে না? চাচা পারে না? আপনাদের কষ্ট হচ্ছে বোধহয়, কষ্ট হচ্ছে। আল্লাহ আপনাকে সম্মানের জায়গায় নিয়ে যেতে পারে, কিন্তু আপনি রাসূলের পাশ থেকে যখন বিমুখ হয়ে যাবেন, প্রত্যেকটা জায়গায় মুসিবত আসবে, প্রত্যেকটা জায়গায় মুসিবত আসবে। এখন অনেকে বলবেন, হুজুর দাড়িও রাখছি, নবীর সুন্নাহ মেসওয়াকও করছি, নবীর সুন্নাত মোতাবেক পোশাকও পরছি, নবীর সুন্নাত মোতাবেক খাবারও খাইছি, ইয়া রাসূলুল্লাহ সব কিছুর পরেও তো আমার ঘরে অভাব দূর হয় না। এরকম প্রশ্ন আছে না নাই? আওয়াজ বলেন চাচা, আছে না নাই? আমার ঘরে অভাব দূর হয় না। উম্মত শোনো শোনো, যদিও মালিকের পক্ষ থেকে অভাব যদি তোমার ঘরে থাকে, তাইলে বুঝতে হবে তুমি ঈমানের পরীক্ষার মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছ। সুবহানাল্লাহ। কারণ পরীক্ষা কারা দেয়? চাচা বলেন, পরীক্ষা কারা দেয়? যারা ক্লাস করবে তারাই পরীক্ষা দিবে। যে ছাত্র, তার জন্য পরীক্ষা। যে বেটা পড়েই না, এ বেটার কি কোনো পরীক্ষা আছে? কথা কোন আছে? কলেজেই পড়ে না, মাদ্রাসায় পড়ে না, স্কুলে পড়ে না, মক্তবে পড়ে না, এর জন্য তো কোনো পরীক্ষা নাই। হে তো পড়েই না, এর নাম তো লিস্টে নাই, তার নাম তো মাদ্রাসায় নাই। পরীক্ষা কে দিবে? ঈমানের ক্লাস যে করবে সেই পরীক্ষা দিবে। আল্লাহ বলে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমানদার কি আল্লাহ যে ইমানের ক্লাস করবে, যে ইমানের ক্লাসে নিজেকে ছাত্র বানায়া নামটা লিখবে, আল্লাহ বলে ওই ছাত্রকে আমি আল্লাহ এমন পরীক্ষা করব, ভয় দেখাবো পৃথিবীতে, তার জন্য সব দিক দিয়ে আতঙ্ক সৃষ্টি হবে, সব দিক দিয়ে প্রাণনাশের হুমকি আসবে। যদি সে ইমানের ক্লাস করে থাকে, পরীক্ষা দেওয়ার জন্য সে বলবে, না না, পৃথিবীর কোনো ভয় ভীতি আমাকে কাবু করতে পারবে না, আমার দিলের ভিতরে একমাত্র মাওলার ভয় আছে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তো মাওলার ভয় যাদের ভিতর আছে, তাদেরকে পরীক্ষা তো করেছেন, করছে না? কি বলেন, করছে কিনা? আল্লাহর ওলিদেরকে করেছেন। আল্লাহর ওলিরা মাওলার পরীক্ষা দিতে গিয়া অনেক ভয়, অনেক ভয়ভীতি আল্লাহর ওলিদেরকে দেখিয়েছেন। দ্বীনের কথা বলতে গিয়ে, কোরআনের কথা বলতে গিয়ে, ইসলামের কথা বলতে গিয়ে, সুন্নিয়তের কথা বলতে গিয়ে, রাসূলের কথা বলতে গিয়ে ভয়ভীতি আসতেও পারে। কোন আসতেও কষ্ট, চাচা কষ্ট হয়। কি তো হইছে চাচা? যাই কেন? বেশি তো হয় না, 1 ঘন্টা তো হয় না। আচ্ছা যাক বাবা, যাইয়েন না রাব্বাজান, যাইলে আমি কি দুরূদ শরীফ পড়ি, যার যার কাজ আছে চলে যান। মানুষ যে একবার ভরপুর হয়ে যাবে গা, এই নিয়ত নাই। যাইছে আলহামদুলিল্লাহ নিয়ত করে যদি দুজনে বুঝে যথেষ্ট। অনেক সময় মাহফিল কমিটি, এদিনকে ব্রাহ্মণ বাড়িয়ে গেছি, এক মাহফিল কমিটি কয়, হুজুর আজকে 43 বছর ধরে মাহফিলটা জমে না। আমি কো বাকি 43 বছরও জমবে না, কারণ তোর চিন্তা হয়েছে মাহফিল জমান। তো ওখানে আপনারা চিনবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের মহাসচিব আল্লামা সৈয়দ মাসিউদ্দৌলা হুজুর, ওখানে ওনার মুরিদান আছে, উনি মাহফিল দিয়েছিলেন, আমি গেছিলাম। তখন হুজুরে যে হুজুরগুলা দেয়, এই হুজুর আইলে মানুষ আহে না, ওই হুজুর আইলে মানুষ আসে না, ওই জমে না হুজুর। বড় দুঃখ, যে বেটা কহে বেটা কিন্তু হুজুর, এবারে নিজেও হুজুর, হুজুর মানুষ আহে না, জমে না, বড় কষ্ট। আমি কই বাকি 45 বছর মাহফিল জমবে। হুজুর কেন এই কথা কইলেন কেন? আমি কই আপনি যদি দুনিয়া জমাই দিতে চান, তা মামত আছে রাইনালাম চমৎকার। এত যদি জমানোর শখ জাগে, তাহলে আপনি নর্তকীর নাচ দেন, গান দেন, বাজনা দেন, 1 সেকেন্ডে জমে যাবে। এত জমা জমবো, মাটি মনে হয় 1.5 ফুট নিচের দিকে যাবে, আপনি চিন্তা করে কুল পাইবেন না। এত জমাইবার চিন্তা কেন? আপনার চিন্তা থাকতে হবে মাওলা আমার প্রতি রাজি হয় কি। হাজার হাজার মানুষ
সবাই দল করে, সবাই কি করে? কথাগুলা বুঝাই বলছি, বুঝেন। কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ জাতীয় পার্টি করে, কেউ জামাত করে, কেউ সরবরাহ করে, যার যার যেটা পছন্দ, পার্সোনাল বিষয় করো। কি বলেন, করে কিনা? করে। এই সব বেটা কয় না আমি ম্যাডাম রে ভালোবাসি, কালাদারে হুজুর বলে না, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনারে ভালোবাসি, আমি জামাতের শফিক সাহেবরে ভালোবাসি, আমি সরমনায় পীর সাহেব কিডা রাজাউল করিম ফজলুল করিম সাহেবকে ভালোবাসি, আমি ইসলামিক ফ্রন্টের চেয়ারম্যান মতিন সাহেবরে ভালোবাসি, ইসলামিক ফ্রন্টের চেয়ারম্যান বাদশাহ শাহ মুজাদ্দিদিরে ভালোবাসি। তা আপনি কইবার পারেন, আপনি কর্মীর সাথে আপনি করবার পারেন, কিন্তু কোন একটা জলসায় আইসা আপনার নেতা যদি কয় যে এটা আমার কর্মী, হইছে কাম শেষ। কথা কোন ঠিক? কথা কোন ঠিক? আপনি বারবার কইছেন নেতা, নেতা আমার এটাতে সফলতা না, নেতা যদি বলে যে কর্মীটা আমার, তখনই সফলতা। কথা কোন ঠিক? তো আপনি বারবার বলেন জমক না জমক, এই চিন্তা করার দরকার না। আল্লাহর জন্য করতেছি, জমে না কেন? আল্লাহ কি তোর জমাইতে কইছে? জমে না কেন, জমে না কেন প্রশ্নটা ছাড়ো। আমার চিন্তা হবে হুক মাওলাই কায়নাতকে খুশি করা। হাশরের ময়দানে রব্বুল আলামিন যদি আরশের ছায়ার নিচে আমি গুনাহগারকে জায়গা দেই, এটাই তো আমার জীবনের সবচেয়ে বড় সফলতা, ঠিক কি না? আমি বিশাল মাহফিল করলাম, মানুষের সমুদ্র হলো, তরঙ্গের ঢেউ বসে গেল, কিন্তু একটা মানুষের দিল মাওলাকে রাজি করার চিন্তা ছিল না, রাসূলের সুন্নাতের চিন্তা ছিল না। সবার চিন্তা শুধু মানুষ জমবে, লক্ষ মানুষ হবে, মানুষ আমাকে ভালো বলবে, আমি ভালো কাজ করেছি, আমি আল্লাহর প্যারা বান্দা। এ বেটা, এটা সফলতা নয়। আল্লাহ যদি বলে এটা আমার, আমি আল্লাহর প্রিয় বন্ধু, এটাই সফলতা, ঠিক কি না? এটার জন্য তো আল্লাহ শর্ত দেয় নাই যে জমান লাগবে। আল্লাহ কি শর্ত দিয়েছে জমান লাগবে? আমার কথা বুঝেন চাচা? বুঝেন সবাই? এই জন্য আপনার মাথায় থাকতে হবে জমানো না জমানোর মালিক কেডা। আওয়াজ বলেন কেডা? তো আমার কথা হইলো যে আপনার যদি নাই জমে, আপনার পছন্দ নাই লাগে, আপনি চলে যান, আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ, আমি আসছি, আমার সম্মানজনক খা দিয়া দিচ্ছি, যদি আমার না দিয়ে খেদাই দেয় তাও আমার আপত্তি নেই। মনে করবো নসিবে নাই, কি করবো? আসছি কি হাদিও পামু, মানুষেরও কমু, নিজেও জানবো, মানুষেরও জানাই, বাস আলহামদুলিল্লাহ। নিয়ত একটু যদি আমি চিন্তা করি ওয়াজ শুনে না কেন, মানে বেজার হইছে, তো ঠিক আছে, বেজার হইলে আপনি জানগা, দুইজন থাক, মাইকওয়ালা, ভিডিওওয়ালা, মাহফিল কমিটি এবং মুরব্বী হুজুররা, এই থাক, এই নিয়ে আমার কাম সারাই আমি যাবো। আমি কারো অভিযোগ দিব না যে তোর মাহফিল জমছে না। এরে বেটা, আমার কি জমানো লেগে আল্লাহ আমাদেরকে এই মাইন্ডসেট থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন, আমিন। যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে খুলুসিয়াত আসবে না, তাকওয়া পয়দা হবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমতের আশা করা যাবে না, আশা করা যাবে না। বান্দা পৃথিবীতে চিন্তা চেতনা বান্দার ব্রেইনের ভিতর ঢুকে যাওয়ার কারণে আজকে সমাজ এত বেশি অধপতন হচ্ছে, ঠিক কি না? আফসোস মুসলমান, আফসোস। তুমি যখন রব্বুল আলামিনের দাওয়াত জমিনে দিবা, রাসূল পাকের সুন্নতের দাওয়াত জমিনে দিবা, আল্লাহই তো বলেছে ওই দাওয়াত দেওয়ার জন্য যখন ইমামের ক্লাসে তুমি ক্লাস করবা, ওই ক্লাস করতে গিয়ে তোমাকে ক্ষুধার্ত থাকা লাগবে, ওয়ালজু ক্ষুধার্ত থাকা লাগবে, পেটে খাবার থাকবে না। আমি মাওলা পরীক্ষা, আমি মাওলা পরীক্ষা করি, দেখি তুমি পরীক্ষা দিবার পারো কি। তো যে ব্রেইনি ছেলে, যে ব্রিলিয়ান্ট ছেলে, যে কর্মঠ ছাত্র, সে রাত জাগ দিন জাগ চেষ্টা চালাইবে, কোন প্রকার পাস করবার পারলেই কি কোন ঠিক না? কোন প্রকার পাস করলেই চলে, এই চিন্তা নিয়ে সেই পড়তেই আছে, পড়তেই আছে। এই পড়তে গিয়া সেরাক যায়, লাইট যায়, বাতি যায়, জান যায়, মাঝে মধ্যে চেহারা চোরা শুকাই যায়, কিন্তু ওই দিকে কোনো টেনশন নাই। মাঝে মধ্যে দেখা যায় এই রিকশাওয়ালার পোলা বাংলাদেশে কি হয়েছে, এই বাংলাদেশে বিসিএস ক্যাডার হয়েছে, ঠিক কিনা? ওই যে চিন্তা একটা দিয়ে যাবো রেজাল মালিকের পক্ষ থেকে, দিলেই ভালো। এই জন্য পৃথিবীর মুসলমান, তোমার কথায় কে খুশি হবে, কার দিলের ভিতরে মহব্বতের আগুন জ্বলে উঠবে, এই দিকে তোমার নজর রাখিও না, ওই চিন্তা তোমার মাথায় ঢুকাইও না। তুমি প্রত্যেকটা কদম কদম, প্রত্যেকটা নিঃশ্বাস নিঃশ্বাস, একটা জিনিস তুমি
মাথায় রাখবা, আমার কদম দেওয়ার মাধ্যমে যেন আমার মাওলা আমার উপর রাজি হয়ে যায়। আল্লাহ তাআলা শুধু আমাকে অভাবে রাখে নাই, আল্লাহ আমাকে ক্ষুধার্ত রাখে নাই, আল্লাহ শুধু আমার সম্পদ ছিনিয়ে নেয় নাই, আল্লাহ শুধু আমার বাগানের ফল নষ্ট করে দেয় নাই, আল্লাহ আমার জান নেয় নাই। আল্লাহ যাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছে, যারা নবুয়তের দপ্তরের নবী হলেন, এক একজন নবীরা আল্লাহর জমিনে আমার মাওলার দাওয়াত দিতে গিয়া নিজের সন্তান পর্যন্ত আমার মুনিফের কদমে কুরবানি দিয়েছে। আব্বাজান, তাই না আমি কোন জায়গায়, আমি তো মনে করি হুজুর নামাজ পড়ে নবীজির সুন্নাহ মোতাবেক চলি, আমার ছেলে মারা যায়, আমার সম্পদ ডুবে যায়, আমার এটা যায়, আমার ওটা যায়। এরে বান্দারে, এটার দিকে তুমি তাকায়ও না। যদি তুমি নিজে যদি বুঝো হালালের উপর আছো, সত্যের উপর তুমি আছো, তাইলে তুমি মনে করে নাও আমার মাওলা মনে হয় আমাকে পরীক্ষা করেছেন। এই পরীক্ষায় যদি আমি 1 নাম্বার হয়ে যাই, গোটা দুনিয়া আমার জন্য পাগল হইবে। ভাই একটু মিষ্টি করো না, এই বেটা ভাই একটু মিষ্টি করো, বল পাইতেছে। ওই দিন তো খুব ভালো আছে, ভিতরে মনে হয় মাইক টেক নাই। ও তো ভিতরে দাওয়াত দরকার, কষ্ট হইতেছে, চেষ্টা করি তো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাড়ি বাড়ি কুরির মান, এ বাড়ি তো আমার নয়, আসল বাড়ি কবর দেশে, সে বাড়ির নাও ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা মা কইয়েন না সুবহানাল্লাহ কইলে মারবো, বেরিবান ভাঙে যাইবো। সুবহানাল্লাহ কইয়েন না, সুবহানাল্লাহ জানার মুখ দিয়ে বাইনা হয়। সব নবীরা ছাগল চড়াইছে, এ দুনিয়ার মানুষ আল্লাহ নবীদেরকে ছাগল চড়াইতে দিছে কেন? এমন কোন নবী ছিল না যেই নবীটা ছাগল চড়াই নাই। তবে একটা জিনিস সবাই জানেন চাচা, প্রাণীর মধ্যে সবচেয়ে বড় তেরা হলো ছাগল। কথা কোন ঠিক কিনা? ছাগলের মতো তেরা আর আছে কোন? আছে। সবচেয়ে বড় তেরা হলো ছাগল। আমার আল্লাহ কয়, যে নবী ছাগল সোজা করবার পারবে না, ওই নবী তো উম্মত সোজা করতে পারবে না। আমি মাওলা আমার বন্ধুদেরকে ছাগল চড়াইয়া পরীক্ষা নিলাম, সমস্ত পরীক্ষায় আল্লাহর নবীরা 1 নাম্বার হয়েছে। সুবহানাল্লাহ। অতক্ষণ পরে মনে হয় গইরার মানুষ জিন্দা আছে। প্রথমে মনে হইছিল সব মরে গেছে, খবরে গেছে, মাত নাই, ভুল নাই, কুস্তা নাই। দেখি দাবা সুবহানাল্লাহ কইলে কি গুনাহ হইছে? দেখি সুবহানাল্লাহ কোনছেন সবাই মিলে, আরেকবার বলেন সবাই মিলে, এবার মারহাবা। আমরা তো বাচ্চা আছি না চাচা? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে বাচ্চা রাখুক, আমিন কর। এরকম সুবহানাল্লাহ কইয়া প্রমাণ দিবেন, হুজুর আমরা আছি, আপনার ভয় নাই, আমরা আছি। আল্লাহরে বুঝাই দিবেন, আল্লাহ রাত্রে খাই নাই কিন্তু তোমার জিকির বন্ধ করি নাই। সুবহানাল্লাহ। এর বন্ধু ওই ইমানের পরীক্ষা দিতে গিয়া আল্লাহর নবীদেরকে কত কঠিন পরীক্ষা করেছে। আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম নবী ছিলেন, রাজত্বের বাদশা ছিলেন। ইবলিসে গিয়া কয়, আল্লাহ তোমার আইয়ুব তোমার এত ডাকে সব পাইছি বিদায়। কি দেখো, ইমানদারের পিছনে কিন্তু শয়তান বেশি থাকে। কারণ কেন জানেন? যে বেটা টাকা তাহে, পয়সা তাহে, সুর সিটার বাটপার গিরা কাটা হে বেটার পেছনে দৌড়ায়। যে কোনো সময় যদি টাকাটা লই লইতে পারে তাহলে তার কাম সারাই গেছে। কি তখন ঠিক কিনা? যে বেটা টাকা নাই, পয়সা নাই, ধরেন এক বেটা মাছ বেচছে, আপনার ট্রলারের মালিক আছে না, মাছ বেচছে 5 লাখ টাকা পাওয়ারে নিছে। বেটা দেখতে হতো জুইত না, দিনের 12টায় যদি পকেটে 5 লাখ টাকা নিয়ে রাস্তা দিয়ে হাঁটে, বেরি বান দিয়ে হাঁটে, কিন্তু সুবিধা বাদে আল্লাহর ওলিরা পেছন পেছন যাইবে, যেমনি পারে হেরে কাটতে টাকাটা যেন লইয়া লইতে।
ঠিক না? আবার দেখবেন একবার প্রিন্সের মতো পোলা, পকেটে কিন্তু 2 টাকার ভাঙতি পয়সাও নাই, এর পেছনে চোরও যাইতো না, পকেট বাইরে যাইতো না, ডাকাইতো যাইতো না, কুস্তা পাইতো না, কিতা লাগা যাইতো, ঠিক না? যাইতো না। কিন্তু ওই যে টাহা যার তার পেছনে যাইবো, গিরা কাটা তার টাহা যেন হাতেই নিতে পারে। ঈমান যার কাছে আছে শয়তান তার পেছনে বেশি দৌড়ার চেষ্টা করে, কোন রকম ঈমানটা যাতে চুরি করবার পারে। যার ঈমান নেই নাই এর পেছনে শয়তান কিতা করতো, হয় হ্যাঁ নিজে তো বড় দায়িত্ব নিয়ে বইয়া আছে। কথা কোন ঠিক কিনা? এর বন্ধু আমার ইবলিস গিয়া আল্লাহকে বলে, আল্লাহ তুমি তোমার বন্ধু আইয়ুবকে তো পছন্দ করো। আইয়ুবের তো কোনো অভাব নাই, আইয়ুবের কোনো অভাব, রাজাগিরি দিলা, বাদশাহী দিলা, নবুয়তি দিলা, ছেলে দিলা, স্ত্রী দিলা, সব আছে বিদায়, সুখের টেলায় তোমারে ডাকে। তো সুখের টেলায় না ডাকে কি দুঃখের টেলায় ডালবো? কয় না, আল্লাহ একটু দুধ দিয়া দেখো না তোমার ডাকে কিনা, তারপর দেখবাই। কয় আমি দুধ দিয়া দেখতাম আমার ডাকে কিনা। হ্যাঁ, আপনি দুধ দিয়া দেখুন চাই আপনারা ডাকে কিনা। তখন আমার আল্লাহ কয় আমি দুধ দিমু, তুই পরীক্ষা কর। না না রে ইবলিস, আমার বন্ধুরে তুই ঠকাইবার পারবি না, আমার বন্ধুরে তুই হতাশ করবার পারবি না। যত মুসিবত আমি আল্লাহর পক্ষ থেকে আমার বন্ধুর জন্য আসুক না কেন, আমার বন্ধু হতাশ হইয়া আমি মাওলার রহমতের সীমানা পার হইয়া যাইবে না। এবার পরীক্ষা শুরু। পরীক্ষা কি শুরু? প্রথম পরীক্ষা, হে কৃষকের আইয়া কয় হুজুর কামে কেন হইছে? কি হইছে হুজুর? ওই যে পশ্চিমের জমিতে জিতা ধান লাগাইছিলেন, গম লাগাইছিলেন, সব কটা শেষ, ফাঁকি আইয়া খাইলিছে। তখন আল্লাহর নবী আইয়ুব ইসলাম কয় আলহামদুলিল্লাহ। কৃষকেরা কইটা কিতাবে যা আসিল ফল মল তো সব শেষ। নবী আবার আলহামদুলিল্লাহ কয় করে? কয় আলহামদুলিল্লাহ কইছি কারণ কি জানি, এত বাগানের ফল মল যখন থাকতো আমাকে সব সময় একটা মাথা ব্যথা রাখা লাগতো, ওখানে গিয়ে দেখা লাগতো। ওই মুসিবতের সময় কাটাইতে গিয়ে বিশাল সময়ের প্রয়োজন, সব শেষ। এই টাইমটা আমি আমার মাওলার জিকির করব। এবার দারোয়ান, গোডাউনের দারোয়ান আইয়া কয় হুজুর গোডাউনে যে খানি উনি রাখছিলেন এটা সব পুড়ে গেছে। গোডাউনের খানা কি গেছে, অর্থাৎ পুড়ে গেছে আর কি। হ্যাঁ, কয় আলহামদুলিল্লাহ ভালো। এটা কই কিতা কইবে, বাগা গোডাউনের খানি সব পুড়ে গেছে, কিতা খাই মই চিন্তা মরি। উনি আলহামদুলিল্লাহ কয় কিতা লাগে? কয় আলহামদুলিল্লাহ কইলাম। ওই বাগানের মাল থাকলে আমার বারবার টেনশন, বারবার বেড়সানি, বারবার দেখতে যাওয়া লাগতো। এখন যখন নাই রে, আমি আইয়ুব এই টাইমটা আমার মালিককে ডাকতে পারবো। আবার একটু পরে আরেকজন আইয়া কয় হুজুর কামাখ্যা লইছে। কি হইছে হুজুর? আপনার ছেলে আপনার মেয়েরা পড়াশোনা করতে গেছেন, বিল্ডিংটা ভাঙ্গে আসুই রাখেন মরে গেছে। কয় আলহামদুলিল্লাহ। মাথা নাবে কষ্ট লাগে চাচা। আজকে কিন্তু মাইক বাঁধার সেটিং ভালো হইছে। আপনার আর তো মাইক বালা আমি জানি, তারপরও আসলে একটু কইয়া দিয়ে। আমি আছি মদুনা ঘাট, মাইক যদি কালুর ঘাট কারে কাটা কিত। এই জন্য কমিটির কই লাইবে হুজুর যে হানে মাইকটা বহিয়া, আমি হানে বইয়া রইছি গইরা। তো মাইক যদি বাঁধে আনোয়ারা ছাত্রী সমনি কাম হইব, ভিতরে লাগবে। চেষ্টা করতেছি ভিতরে কলজাটা ফাইটা যা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আর একটু মহব্বতে বলুন আমি। হুজুর ফুলা ভাই মরে গেছে। কয় আলহামদুলিল্লাহ। এইটা কি মানুষ বে, ফুলা ভাই মরে গেছে আলহামদুলিল্লাহ কয় কা? কয় আলহামদুলিল্লাহ কইলাম। ছেলে মেয়ের পেরেশানি, বড় পেরেশানি, সব সময় ছেলে মেয়ের জ্বালা টেনশন আমার থাকবে। এখন আর কোনো টেনশন নাই রে। এই টাইমটা আমি আমার মালিকের প্রেমে পড়ে জিকির করব আলহামদুলিল্লাহ। এবার একটু পরে আরেকজন আইয়া কয় হুজুর কামার একটা হইছে। কামনার বউ সবকটা বলাই গেছে। তারপর কয় আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ কইবেন না চাচা? হুজুর বউ নাই বউ বলাই গেছে। কয় আলহামদুলিল্লাহ। কই বউ থাকলে আরো জ্বালা বেশি। হুজুর ফুলা গেছে তাও আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বাগানের ফল গেছে তাও আলহামদুলিল্লাহ।
আপনার গোডাউনের মাল পুড়ে ছাই হয়ে গেল, তাও বললেন আলহামদুলিল্লাহ। হুজুর গো, আর কত জায়গায় কইবেন আলহামদুলিল্লাহ। হুজুর, আল্লাহ তাআলা আর কত সম্পদ আপনার কাছ থেকে জিনিয়ে নিলে বলবেন আলহামদুলিল্লাহ। আমার আব্বারে কিছুক্ষণ পরে দেখা গেল ছোট্ট ছোট্ট তুষা পড়ে যাচ্ছে সারা শরীরে, বই শরীরের মধ্যে প্রচুর পরিমাণ জ্বর, শরীরে তুষা পড়া। এটা দেখে একজন কয় হুজুর শরীর কান বালানা, তাও কয় আলহামদুলিল্লাহ। এটা সুবহানাল্লাহ কইতা না নি? আর জোরে কই না সুবহানাল্লাহ। এবার যে অঞ্চলের রাজা, সব রাজারা এসে কয় আপনারা রাজাগিরি থাকতেন, আপনি জানেন কি? তাও কয় আলহামদুলিল্লাহ। আর জোরে কই না সুবহানাল্লাহ। ওমা, আমরা মেম্বারি হারাইলে, চেয়ারম্যান হারাইলে, গদি হারাইলে, কত জাতের জ্বালা বুঝি আমরার বাড়ি আজাই, ঠিক কি না? কথা কোন ঠিক কি না? যদি আমরা রাব্বারা বউয়ের জ্বালায় আর একটা বিয়া করে বেডি পাগলের মতো টানাই টানাই দৌড়াই, তাই আমার সব ফুলাফুরি দিয়া আরেক বেডিরে খাওয়াই দিয়েছে। কথা কোন ঠিক কি না? সব জ্বালা মাথায় এ বন্ধু, শরীর প্রত্যেকটা জায়গায় কিটা পড়ে গেছে, টোসা পড়ে গেছে। আব্বারে আলহামদুলিল্লাহ। সবাই কয় হুজুর আপনি মসনদ খান সারেন, এখান থেকে চলে যান, এখান থেকে চলে যান, এখানে থাকবেন না। কয় আলহামদুলিল্লাহ। কটা দিন পরে আমার বাজান করে বউ সব গেছে গা, একটাও নাই, মানে না আপনার লগে থাকতাম না। হযরতে রহমা, যারে গ্রামের মানুষে কয় রহিমা, ওই রহিমা কয় না না, সুখের সময় আমি ছিলাম আমার স্বামীর দ্বারে, দুঃখের সময় আমার প্রাণের স্বামীরে পালাইয়া যাইতাম না। স্বামী গো সব চলে গেল, আমি আপনারে পালাইয়া যাব না। এরকম নেককার বিবি আমাদের সমাজে আছে না? বহুত আছে। আরো অনেক বুজুর্গ বিবিরা দেখা যায় বিদেশ থেকে জামাই যতদিন টাকা পাঠায় ততদিন জামাই বালা, বিদেশ থেকে জামাই আসলে সাগরে যাইতে পারে না, মাছ মারতে মাঝি হইছে না, ড্রাইভার হইছে না, কোম্পানি হইছে না, জামাই বালা লাগে না, টাকা নাই পয়সা নাই, তোমার দ্বারে থাকতাম না, বাপের বাড়ি যাই মুগি, এরকম বলিয়া অনেক মা চলে যায় প্রাণের স্বামীর ছেড়িয়া। হযরত রহমা বলে আপনার স্বামী সন্তান চলে গেল, আপনার অন্য বিবিরা চলে গেল, আমি আপনার সুখের সময় ছিলাম, আমিও বড় সুখে ছিলাম, আমিও নবীর বেটি, আমিও রাজার বেটি। হুজুর এই মুসিবতের টাইমে আমি আপনারে ফালাইয়া যাইমু না, আমার জান যাইলেও আমি আমার স্বামীরে ফালাই যাব না। বিবি যায় না, বিবির কাছে কটা দিন পরে গ্রামের মানুষ, মহল্লার সমাজের মানুষ সবাই আসিয়া কয় ও রহিমা, তোমার জামাইটারে লইয়া এখান থেকে তাড়াতাড়ি যাও, শরীরের যেই রোগ এসেছে রে, এই রোগ মহামারী মানুষের শরীরে যদি ছড়িয়ে পড়ে একজনও বাঁচত না, তাড়াতাড়ি যাও কি, তাড়াতাড়ি যাও কি। এবার হযরত আইয়ুব আলাইহিস সালামের বিবি গো চোখের পানি ছিড়ে দিয়া মালিকের দরবারে কেঁদে কেঁদে কয় আল্লাহ কই যাইতাম আমি, আমার স্বামীর নিয়ে কই যাইতাম, কিছু নাই, কোথায় যাইব গো আল্লাহ। কাঁদতেছে এখনো আল্লাহর নবীর নিয়ে বিবি গ্রাম ছাড়ে নাই, আমার বাজান শহর ছাড়ে নাই, বাসস্থান ছাড়ে নাই। পরের দিন আবার আইছে ইবলিশের চক্করে পড়িয়া লোকজন কয় এ রহিমা, তোমার স্বামীর নিয়ে যদি না যাও, সূর্য ওঠার আগে আগে যদি না যাও, তাইলে তোমারে পাইলে লাঞ্ছিত করব, এখান থেকে তাড়াতাড়ি চলে যাও।